বাড়িতে ছিল সত্যাশ্রয়ী ভাই তুষারের, কিন্তু আমি তো সবসময় আসতে পারি না, বৃহস্পতিবার আমার স্কুল থাকে। এই যাত্রায় ছুটি পেয়েছি বলে তুষার ভাইয়ের সঙ্গে পরিবর্তন করে নিয়ে আজকের এই সন্ধ্যায় হোম করলাম আমরা সবাই মিলে। বাসলিতলার সত্যায়তন মহামন্দিরের এই যে অনন্য পরিবেশ, এই যে হোমাগ্নি এবং সমবেত মন্ত্রোচ্চারণ, তার ফলে যে পরিবেশ সৃষ্টি হয়, সেখানে মানুষের মন আপনই একটি উচ্চতর স্থানে অবস্থান করে। যারা হোম করেন তারা যদি সমস্ত মন্ত্রগুলি মনোযোগ সহকারে উচ্চারণও করে থাকেন, মানে বোঝা অবশ্যই আমাদের পক্ষে সব সম্ভব হয় না, কারণ সংস্কৃত ভাষা, তাহলেই দেখবেন আপনার মন একটি সুস্থিত অবস্থানে যাওয়ার চেষ্টা করে। যদি আপনারা একটুখানি মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন যে মনকে সুস্থিত করার জন্য যে বহিরঙ্গ আচার অনুষ্ঠান আমরা করে থাকি, হোমও তার মধ্যে একটি। অর্থাৎ সপ্তর্ষি বলেছেন, দেখবেন আমার বইয়ে আছে যে নিত্য হোম করার নির্দেশ। যদি কেউ পারে তাহলে ভোরবেলা নিত্য হোম করে ধ্যানে বসবে। অর্থাৎ এই হোম অনুষ্ঠানের ফলে মন আরও শান্ত হয়, নির্দিষ্ট স্থানে অবস্থান করে, মনকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পথ আরও পাই। কিন্তু হোমটিকে ক্রমশ আমরা যেন মনে করছি এটা একটা আচারই বটে, একটা অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে আমরা কিছু প্রার্থনা করছি, আমার এটা হয় ওটা হয় ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কিন্তু তো মন্ত্রগুলিতে যা লেখা আছে তার বাংলা স্তোত্র স্বয়ং সপ্তর্ষি করেছেন, সেখানে কোথাও কিন্তু ব্যক্তিগত কামনা বাসনার স্থান নাই। অর্থাৎ যা কিছু বলা আছে তা কেবলমাত্র আমাদের সকলের ভালো হোক, আমাদের এই বিশ্ব, আমাদের এই অবস্থান, আমাদের এই স্থিতি যেন আমাদের সাধন পথের অনুকূল হয়, সেই প্রার্থনাই কিন্তু করা হয়। তো আমি আপনাদেরকে বলি এইটাই, আমি নিজেকেও বলি, আমি নিজেকে যা বলি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি, সবার সঙ্গে মিলেমিশে একই কথা বলি। সেটা হচ্ছে মানুষের এই যে মনের চঞ্চলতা, এই মনের চঞ্চলতা যদি না থাকে তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যায়। কারণ মানুষের মনের চঞ্চলতাই কিন্তু তাকে ধ্যান অবস্থা থেকে বা সাধন পথ থেকে বিচ্যুত করে। তো যেটা বলছি যে মানুষের মনে এই যে স্থিতি অবস্থা, মানুষের মনকে চঞ্চলতা থেকে স্থিতি অবস্থায় আনতে পারাতে সবচেয়ে যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে ক্ষোভ। আপনারা সকলে বিচার করে দেখবেন যে আমাদের মন যখনই ক্ষোভিত হয় তখনই সে তার নিজ স্থিতি থেকে, অর্থাৎ ধ্যান অবস্থা থেকে বিচ্যুত হয়। এবং এই ক্ষোভের কারণগুলোকে যদি আমরা আলোচনা করি, খুঁজে বার করি প্রত্যেক দিনের জীবনে, তাহলে দেখবেন যে এইগুলোকে চিনতে পারাটাই কিন্তু আপনার সাধন পথের উন্নতির লক্ষণ। আপনি যখন সাধন পথে থাকছেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কারণটার জন্য আমার ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং এই ক্ষোভটা আমাকে বিচ্যুত করছে। আমরা সাধারণ মানুষরা ক্ষোভের কারণ জানতে পারি না, অথচ ক্ষোভ ভয়ঙ্করভাবে আমাদের মনকে বিচ্যুত করে। তখন আমরা নিজেদেরকে সামলাতে পারি না। তখনই রিপুগুলোর যে তাড়না, অর্থাৎ ক্ষোভের পরে আসে অভিযোগ, অভিযোগের পরে আসে ক্রোধ, ক্রোধের পরে আসে সর্বনাশ। আপনারা খুব ভালো করে ভেবে দেখুন, আমি আবার বলছি, ক্ষোভ, ক্ষোভের থেকে অভিযোগ, অভিযোগ থেকে ক্রোধ, ক্রোধ থেকে সর্বনাশ, এই কিন্তু মানুষের জীবনে ঘটে চলেছে। সেই জন্যে
সাধারণ মানুষ যদি বুঝতে না পারে ক্ষোভের কারণগুলো না করছেন, তার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে এই কারণে আমার ক্ষোভটা হয়েছে, এই কারণটি আমি চিহ্নিত করতে পারছি। কারণ চিহ্নিত করতে পারাটাও একটা অবস্থা। পরবর্তী অবস্থা হচ্ছে সেই কারণটি কত তুচ্ছ সেইটি বোঝা। আমাদের এই জগতে, আমাদের এই জীবনে যত কিছু ঘটনা ঘটে, যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু ঘটবে, আপনি জেনে রাখবেন আপনার তার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি হাজার চেষ্টা করলেও ঘটমান অবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। যতটুকু আপনার দ্বারা সম্ভব সেটুকু আপনার জীবনে যেটুকু সৎকর্মের দ্বারা আপনি করতে পারেন সেটুকুই। আপনি আপনার পারিপার্শ্বিককে কোনোভাবেই সমস্ত রূপে বদলাতে পারবেন না, আপনার অনুকূলে আনতে পারবেন না। তাহলে আমার পারিপার্শ্বিক যদি আমাকে ক্ষোভিত করে, তাহলে আমার কি করা উচিত? তখনই চলে এলো সত্তর্ষির দ্বিতীয় উপদেশ, উপেক্ষা। আপনি ক্ষোভ যে কারণে করছেন সেই কারণটিকে চিহ্নিত করুন। চিহ্নিত করার পর যদি তাকে প্রশমিত করতে পারেন তাহলে ভালো, যদি প্রশমিত করতে না পারেন তাকে উপেক্ষা করে প্রশমিত করার চেষ্টা করতে হয়। এইবার এই যে ক্ষোভের কারণগুলি ভালো করে তলিয়ে ভাবলে দেখবেন সে কারণটি অতি তুচ্ছ। ওই তুচ্ছতাটা আমার না হলেও চলে, ওই ক্ষোভ আমার না করলেও চলে। এবং এই রকম ঘটনা আপনাদের জীবনে সবসময় ঘটছে, আমাদের প্রত্যেকের ঘটছে। আমরা যারা ক্ষোভিত হই তারা ওগুলো বুঝতে পারি না বলে ক্ষোভিত হই। আমি যে কথাগুলো বলছি হয়তো একটু কঠিন মনে হতে পারে, তার জন্য আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি একটু উদাহরণ দিয়ে। গতকাল আমরা ভূষণ্ডপুর সত্যায়তন থেকে হোম করে আচার্য মহাশয়, আমি এবং পরমানন্দ ভাই ফিরছিলাম। তো ট্রেনে উঠতে গিয়ে দেখলাম, ভুবনেশ্বর স্টেশনে আমাদের রিজার্ভেশন ছিল, ট্রেনে উঠতে গিয়ে দেখলাম ট্রেন ভর্তি অসংখ্য মানুষ যারা ভোট দিতে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন। তারা সকলে পরিযায়ী শ্রমিক, তারা দরিদ্র, তারা সামান্য কাজ করেন, তাদের টিকিটও জোটে নাই, রিজার্ভেশনও জোটে নাই, এমনকি জলও পর্যন্ত সঙ্গে নাই, খাবার তো দূরের কথা। তো প্রথমে গিয়ে আমরা একটু বিরক্ত হলাম যে আমাদের সিটগুলোতে লোক বসে আছে, যাক তারা উঠে টুঠে গেল, কোনো রকমে আমরা একটু বসলাম। তারপর জায়গা নেই, পা রাখার জায়গা নেই, জিনিসপত্র রাখার জায়গা নেই, মানুষজন নিচে শুয়ে আছে, খুব একটা বিশ্রী অবস্থা। প্রথমে একটুখানি অস্বস্তি হলো, একটু ক্ষোভ হলো, একটু কথাবার্তা বললাম, লোক তোমরা এখানে এরকমভাবে ঢুকেছো, আমরা কোথায় বসবো ইত্যাদি ইত্যাদি, দু একটা কথাবার্তা হলো। ট্রেন ছাড়লো, কিছুক্ষণের মধ্যেই আমি বুঝতে পারলাম যে এই পারিপার্শ্বিককে পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ শয়ে শয়ে মানুষ তারা নিরুপায় অবস্থায় ওই ট্রেনের মধ্যে জল খাবার ছাড়াই যাচ্ছে বাড়ি ফিরে, কিনা তারা ভোট দিতে আসছে। তো তারা আমাদের সঙ্গে কি করবে, কোনো উপায়ই নেই। তখন আমরাও তাদের মতো করে সরে সরে বসলাম, একটু জায়গা দিলাম, কেউ একটু চারটে সিটে, তিনজনের সিটে চারজনের বসে কষ্ট করে ওদের মতো করে আমরা একটু বসলাম, ওরা সব নিচে বসে এলো, কিন্তু ক্ষোভটি প্রশমিত করতে পারলাম। তো আমি এরকম কথাই বলছি, দেখবেন আপনারা হয়তো দেখুন তুচ্ছ কারণ, সামান্য 4-5 ঘন্টার জার্নি, তারপর আমরা বাড়ি পৌঁছে যাব, আমাদের ব্যবস্থা আছে, আমরা খাওয়া দাওয়া করবো, জল খাবো ইত্যাদি ইত্যাদি। আর ওই মানুষগুলিকে দেখছিলাম তাদের একটা জলের বোতল পর্যন্ত নাই, তারা আসছে, তারা রাস্তার মধ্যে দিয়ে এত মাইল দূর থেকে ট্রেনে করে আসছে। এইরকম আমাদেরও জীবনে প্রতি মুহূর্তে নানা ধরনের ক্ষোভ এসে হাজির হয়। এই জন্যে এত কথা থাকতে সপ্তর্ষি লিখলেন এবং দেয়ালে লেখা আছে সত্যায়তনে, ক্ষোভ ত্যাগ করো।
এত কথা থাকতে ওইটি ত্যাগ করতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে, আমার মনে হয়েছে বাড়তে বাড়তে অভিযোগ আসে, অভিযোগ থেকে ক্রোধ আসে, ক্রোধ থেকে সর্বনাশ আসে। সেই জন্যে আমি এই সামান্য একটি বিষয় নিয়ে একটু আলোচনা করলাম। আপনারা সকলে বিচার করে দেখবেন, এবং আপনারা সকলেই তো সৎসঙ্গ শুনছেন, পাঠ ইত্যাদি পড়াশোনা হচ্ছে। আপনারা যারা সত্যাশ্রয়ী রয়েছেন তারা ধ্যান ধারণা করছেন, সত্য পথের সাধন পথে যুক্ত রয়েছেন। তার ফলে আপনারা নিজেরাও কিন্তু অবশ্যই আপনাদের জীবন পথে এই সমস্ত বিষয়গুলো আমি যেমন অনুভব করছি আপনারাও অনুভব করবেন। এই বলে আজকের মতো আমি বক্তব্য শেষ করলাম। খুব গরম। তুষার ভাই রয়েছেন, তুষার ভাই যদি কিছু বলেন তারপরে হবে। দারুণ দারুণ বলেছি। এই তো কথা।